গণতন্ত্র, সামরিক শাসন, কমিউনিস্ট শাসন, সাম্যবাদী শাসন, যাই বলুন না কেন, দেশ ধ্বংসের জন্য, উন্নয়নের বাধা হিসাবে এরা কিন্তু কোনো ব্যাপার না। এরা কখনোই ফ্যাক্টর না। বাংলাদেশ উন্নত হোক, উন্নয়নের দিকে চলে যাক, যেভাবেই হোক না কেন, সমাজের অশান্তির মূল কারণ হয়ে কিন্তু ধীরে ধীরে দাঁড়াচ্ছে হেফাজতে ইসলাম, সুন্নি, ওহাবি, পীর ব্যবসা, এই জিনিসগুলো। এরা কিন্তু একসময় আমরা যে শুনি বিভিন্ন দেশে বোমা ফুটায়, আত্মঘাতী বোমা ফুটায় আরেক প্রতিপক্ষকে ধ্বংস করে দেয়, এরা কিন্তু ওই পর্যায়ে চলে যাবে। এবং আমাদের অর্থ অভাব, সামাজিক অন্যান্য সমস্যার জন্য দেশ পিছায় যাবে না, দেশ পিছায় যাবে এ সুন্নি, ওহাবি, হেফাজতে ইসলাম এইসবের নাম। ভাই 95% মুসলমানের মধ্যে আবার ইসলাম হেফাজত করতে হবে কেন? তাইলে আপনারা কি ইসলাম প্রতিষ্ঠা করলেন? জনগণকে কি ইসলাম বোঝালেন? আবার 95% মুসলমানের মধ্যে সুন্নি হয়ে আপনারা মানুষকে কষ্ট দিবেন, মানুষ মেরে ফেলবেন, আবার ওয়াহাবি হয়ে মানুষ মেরে ফেলবেন। আমাদের দেশে সুন্নি, ওয়াহাবি এই দুটো জিনিস কিন্তু বিভীষিকা হয়ে উঠছে। তাই যারা কর্তৃপক্ষ রয়েছেন, এই জিনিসগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে। এগুলো পুরোটাই একটা ধর্মীয় ব্যবসা। এখন সোশ্যাল মিডিয়ার কারণে হোক, যে করে হোক, শিক্ষার কারণে হোক, মানুষ সচেতন হয়ে গেছে। বিভিন্ন ধোঁকাবাজি করে খাওয়াটা কঠিন হয়ে গেছে। এখন মনে হচ্ছে এই ইস্যুগুলো নিয়ে এসে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করেছে। আর সমাজে অশান্তির কিন্তু মহা কারণ হয়ে দাঁড়াবে এই জিনিসগুলো। সুন্নি, ওয়াহাবি, হেফাজতে ইসলাম, 95% মুসলমানের মধ্যে আবার হেফাজত করবে ইসলামকে। তাহলে খ্রিস্টান ইহুদিরা মধ্যে কি করবে? হাস্যকর।